গুড মর্নিং। এসে গেছি রান্নাঘরে, আর আমার পায়রা সন্তান বসে আছে, তাই জন্যে ওকেই আগে খেতে দেবো, তারপর আমার অন্য কাজ। এই দেখো, একজনকে খেতে দিয়েছি, কতজন এসে গেছে, মারামারি লেগে গেছে, দেখেছো কি অবস্থা। বেচারা সবাই তো খেতে চায় বলো, পেটের জ্বালা তো সবারই, তাই না? আর এই যে প্রথমজন, সেই মারামারি করে খায়। যাই হোক, আমার ডিপ ফ্রিজে দেখো সব মানে আমার কেনা হয়ে গেছে, মাছ মাংস গুড্ডির জন্যে, যা যা ও খেতে ভালোবাসে সব রকম আমি কিনে রেখেছি। তো আজকে ফিশ ফিলেটা বার করেছি, এই দেখো কিনেছি ফিশ ফিলে, এটা দিয়ে আমি ওর ফিশ ফ্রাই করব, ওর জন্যে, ওর খুবই ফেভারিট। তো ফিশ ফ্রাইটা গড়ে রেখে দেবো, এটাই প্ল্যানে আছে। আর এখানে দেখো এমনি সবজি টবজিও সব কিনে রেখেছি, এই যে দেখো সবই রেডি বলতে গেলে, মানে আমার দিক থেকে আমি প্রস্তুত ওর জন্যে। সব কিছু মজুত করেছি, ও যা যা খেতে ভালোবাসে। তো আমার চা তো বসিয়ে দিয়েছি দেখছই, এবার চাটা ছেঁকে নিয়ে চলে যাব ডাইনিং টেবিলে। আজকাল চায়ের কালারটা যা সুন্দর হচ্ছে না, এতদিন এইটা থেকে বঞ্চিত ছিলাম বলো। এক একজন আমাকে অনেক আগেই অবশ্য বলেছিলে, কিন্তু শুনিনি কথা। আর এই দেখো একটু মটর সেদ্ধ করছি, রাত্রির বেলা ঘুগনি করব, এটাই আমার ডিনার। তো তাই মটরটা সেদ্ধ করতে দিলাম, মহিলাকে রেডি করে দিয়েছি, আর আমি বসে গেছি এদিকে চা খেতে। চা খেতে বসেও মাথায় অনেক রকম চিন্তা ঘুরছে, যে ওর জন্য আর কি করে রাখবো, কোন কাজটা আজকে সারবো, কোন কাজটা কালকে সারবো। তো মানে এইসবই চিন্তা করছি। এর মধ্যে ম্যাগি এসে হাজির হয়েছে, ওকেও বলছি যে দিদি আসবে, ওকে আজকে চান করাবো। হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, আমিও খুবই ভালো আছি। এখন তো ভালো থাকারই কথা, তাই না? আর তো একদম মানে অপেক্ষার শেষ মুহূর্তে প্রায় এসে গেছি। একজন দিদি দেখলাম কমেন্ট বক্সে লিখেছে যে রবিবারেই বোধহয় আসবে না। আমি আগের থেকে গেস করছি না, শনি রবির মধ্যে নয়, তাই জন্যে তার গেসটা ভুল হয়েছে, আমি কমেন্ট বক্সে লিখেও দিয়েছি। তবে আর কিন্তু একদমই টাইম বেশি নেই, তোমরা সবই দেখতে পাবে, সবই জানতে পারবে, তোমাদেরকে নিয়েই এয়ারপোর্টে যাব। আর বাই দ্য ওয়ে, আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 7:40। ম্যাগুর আসার টাইম প্রায় হয়ে এসছে, অল্পই সময় হাতে বাকি আছে। আমি পুরো দরদর করে ঘামছি জানো, কেননা এখন তো কাজের শেষ নেই, মানে লাস্ট মোমেন্টে অনেক কাজ এখনো। আজকে দেখি গুড্ডির বিছনাটাকে করে ফেলার ইচ্ছে আছে জানো তো, কেননা কালকে একটু চাপ তো থাকবেই, ওর জন্য একটু মানে কিছু তৈরি করে রাখবো। আজকেও ফিশ ফ্রাই করে রাখবো, ফিশের ফিলেটা কালকে আনিয়েছি রাত্রির বেলা, তো ফিশ ফিলে দেখলে তোমরা, ওটা দিয়ে একটু ফিশ ফ্রাই করবো। তো আমি কিন্তু আগে কোনো দিন ফিশ ফ্রাই বাড়িতে করিনি, সবসময় মানে ওই ফ্রোজেন কেনা হয়, সেটাকেই ফ্রাই করে দিই, বা কোনো রেস্টুরেন্ট থেকে আনা হয়। মানে এটাই ফার্স্ট টাইম যে আমি বাড়িতে হোমমেড ফিশ ফ্রাই করব। আশা করছি নিশ্চয়ই করতেও পারবো এবং খেতেও ভালো হবে। তো আমি না ফিশ ফ্রাইটা গড়ে রেখে দেবো, জানো তো এইগুলো রেখে দেওয়া যায়, তো গড়ে রেখে দেবো, তারপরে মানে ওর ইচ্ছে মতো আমি ভেজে দেবো। কেননা সবসময় দেখো স্ক্র্যাচ থেকে শুরু করাটা অনেক টাইম টেকিং ব্যাপার হয়ে যায়, তাই আগের থেকে এইগুলো যদি গড়ে রাখা যায় তাহলে কিন্তু অনেক ইজি হয় কাজটা। তো সেইটা আজকে করার ইচ্ছে আছে, কালকেও আরও কিছু করব। আর কালকে আমি তোমাদের ওর জন্যে কি কি কিনে রেখেছি সেইগুলোর একটা ভিডিও করব, যেটা তোমরা মানডে পাবে। তো যাই হোক, আর বেশি বলতে চাইছি না, তোমরা অলরেডি বুঝে ফেলবে যে ও কবে আসছে। তো যাই হোক, এমনি ওয়েদার ওয়াইজ আজকে খুব একটা যে ভালো তা নয়, তোমরা দেখেছো সূর্যের দেখা কিন্তু এখনো পাইনি, যদিও হালকা একটু রোদ আছে, কিন্তু সূর্য যে কোথা থেকে রোদ দিচ্ছে তা আমি জানি না, কেননা আমি খালি চোখে তো সূর্যকে দেখতে পেলাম না। ওয়াশিং মেশিন শেষ হয়ে গেছে, কাপড় জামাগুলো দিতে পারবো বলে মনে হয় না, ম্যাগি এসে যাবে। আর কি, আর বাজার তো সবই প্রায় হয়ে গেছে। আজকে একটা তরমুজ আনতে দিয়েছি বাচ্চুদাকে, আর তোমাদের ফ্রিজের দেখিয়ে দিয়েছি তলায় পুরো জ্যাম প্যাকড
মাছ মাংস সব কিছু ও যা যা খেতে ভালোবাসে সেইগুলো অলরেডি কিনে ফেলেছি। আমি একদম লাস্ট মোমেন্ট অবধি ওয়েট করতে চাইনি, জানো। তোমরা অনেকেই হয়তো বলবে যে একেবারে আরও আগে কেন কিনলে, আরও পরে কিনতে পারতে। দেখো, ওয়েদারের অবস্থা বলা যায় না, প্লাস বাচ্চুদা একা মানুষ, ওনার অনেক বয়স হয়েছে, উনিও কতটা কি করতে পারবেন একবারে, কেননা ওনার তো আর আমাকে নিয়ে পড়ে থাকলে হবে না, ওনার অনেক অর্ডার থাকে। তো সেই সব ম্যানেজ করে ওনার মানে করাটা কতটা কি হবে, ওই জন্য না আমি আর ওই কখনো টেনশন মাথায় নিতে চাই না, জানো তো, চাপ নিতে চাই না। তাই জন্যে মানে একদিন দুদিন আগে যদি করে আমাকে ফ্রিজে রেখে দিতে হয় তাও বি আচ্ছা, তো সেটাই করেছি। আজকেই যেরকম বাচ্চুদার অনেক কিছু বাজার আছে, মানে আমার নয় অন্য লোকের, তাই কালকে উনি বলছিলেন যে প্রচুর সে রুই মাছ পুঁই মাছ আরও কী কী সব অনেক বাজার কেউ একটা করতে দিয়েছে। তো এইটা তো মানে ওনার জন্যও চাপ হয়ে যায় না, উনি কতই বা ক্যারি করবেন। তো তাই জন্যে আমি একদম অ্যাডভান্সে আনিয়ে রেখে দিয়েছি, বেশি অ্যাডভান্স না, কালকেই উনি সব করে দিয়েছেন। তো ফ্রিজে তোমাদের দেখিয়েছি সব গোছানো আছে, বক্সে করে করে সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি। 2 সপ্তাহ হাতে টাইম পাচ্ছি, বাট যতটা পারবো আমার তরফ থেকে মেয়েকে খাওয়ানোর চেষ্টা করব। ও যে যে জিনিসগুলো ভালোবাসে, কেননা অনেক কিছুই এখানে পাওয়া যায় যেগুলো ভালোবাসে, যেগুলো ওখানে পাওয়া যায় না। পাওয়া যায় না মানে হয় না আর কি, মানে যেখানে থাকে সেখানে ঠিক হয় না। তো তাই জন্যে আমি চেষ্টা করি সবসময় ও মানে এলে ওকে মানে পুরো ভরিয়ে দিতে আর কি। তো সব মারা তাই করে বলো, ছেলে মেয়ে বাড়িতে এলে তখন তো মনে হয় কি খাওয়াই, কি করে, মানে আরও কি করব, আরও কি এ করবো, এগুলো তো মনেই হয়। তো আমি একটা মানে অবাস্তব কিছু করছি না। যাই হোক, তোমরা অনেকেই বলেছো যে তোমরাও ভীষণ খুশি, গুড্ডি আসছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালোবাসা তোমাদের জন্যে, যে তোমরাও আমার আনন্দের সঙ্গে সামিল হচ্ছ এবং সেটাকে ফিল করছো, এবং তোমরাও যে আনন্দ মানে আনন্দে আছো এবং ফিল করছো যে হ্যাঁ ও আসবে, তোমাদেরও যে আনন্দ হচ্ছে, এটা তো মানে সত্যি মানে আমি ব্লেসড যে এরকম পরিবারকে পেয়েছি। তোমরা এইভাবেই ভালোবাসা দিও এবং মানে ওকেও ব্লেসিং দিও, যেন ও অনেক উন্নতি করতে পারে, অনেক মানে উঁচু জায়গায় পৌঁছতে পারে। তো এই আর কি, এইটুকুই তো চাওয়া তোমাদের কাছ থেকে, বলো। আর এটা তো একদম মানে ফ্রি অফ কস্ট, কোনো খরচাও নেই, কিছুই নেই। তো এখন ওয়েট করি ম্যাগির জন্যে, তারপরে মানে রান্না বান্না তো আছেই, সে নমিনাল। আমার নিজের জন্য এখন খুব একটা বেশি কিছু করছি না, এমনিই করি না যাই হোক, তাও খুব একটা বেশি কিছু করছি না, বাট ওই আর কি চালিয়ে দেওয়ার মতো করব। তারপরে মানে মেন কাজ ওর জন্য যেগুলো প্রিপারেশন সেইগুলোই করছি। তো সঙ্গে থাকো, আবার পরে আসছি। ম্যাগি ফিরে এসেছে আর আমার এদিকে গ্যাস আর ওয়াটারের মিটার চেক করতে চলে এসছে। সবে মাত্র রান্নাঘরে ঢুকতে গেছি আর গ্যাসের মিটার রিডিং করতে এসছে। তো যাই হোক, হয়ে গেল, মিটে গেছে। আর আমার ওই যে পায়রা সন্তান এসেই কিন্তু একবার খেতে দিয়েছি জানো, তারপরেই বেল টিপেছে। কি বলবো বলো, মানে উফ। এখন শুরু করব রান্না। আমার এমনি একটু মাছের ঝোল ভাত করবো, সেটা আমি আর দেখাচ্ছি না। ফিশ ফ্রাইটা যখন করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম করছি তো, তাই জন্যে আগে একবার একটু দেখে নেবো, নিয়ে তারপরে সেই মতো করবো। তবে প্রসেসটা কিন্তু খুব একটা শক্ত কিছু না, ভেরি ইজি, তোমরা যে কেউ করতে পারো। আর করে আমি কিন্তু রেখে দেবো, আমি কিন্তু ভেজে খাবো না, ওটা গুড্ডি এলে তারপরেই খাওয়া হবে। আর আমি ওই ডিপ ফ্রাই জিনিস অত খাবো না, খুব জোর করছি, তাই জন্য টেস্ট করার জন্য হয়তো পরে একটাই খাবো, কিন্তু বাকিটা সব ওর জন্যই করবো। চলো আমি আগে এদিককার কাজ করি। এখানে সেই মটর সেদ্ধ হয়ে আছে, আর কিছুই হয়নি জানো তো। ম্যাগির মাংস বসাবো, ভাত বসাবো, সব কিছু করবো। আর আমি একটা মাছ নিয়ে মাছের ঝোল করে নেবো, ওই আমার হয়ে যাবে। আমার নিজের রান্নার জন্য বেশি টাইম দিলে বাকি আনুষঙ্গিক কাজগুলো কখন করব, তাই না? তো চলো লেগে পড়ি। এই বাচ্চুদা আজকে একটা বড় তরমুজ এনে দিয়েছে, কি বিরাট দেখো, মানে আমার তাকের এই একটা দিক পুরো ভরে গেল, খালি করে রেখেছিলাম তো সেটা পুরো ভরে গেল। যাই হোক, আর কি করব। এই যে ফিশ ফিলেটা দেখো, এত বড় একটা ফিশ ফিলে, এটা 450 গ্রামস। এইটা আমি আজকে পুরোটা করব না, এখানে একটু কাটা আছে, তো আমি এখান থেকেই হাফ করে নেব। তো হাফের ফিশ ফ্রাই করে মানে তৈরি করে রাখবো, আর হাফটা আমি তুলে রাখবো, পরে ও যদি ফিশ ফিঙ্গার বা অন্য কিছু খেতে চায় সেইটা করে দেবো। মাছটা কিন্তু খুবই ভালো, তবে হ্যাঁ এটা হচ্ছে বাসা, মানে ভেটকি কিন্তু নয়।
তো এটা আমি এখন হাফ করে কেটে নেবো, কেননা পুরোটা আমি করতে চাই না। একই রকম পুরোটা ফিশ ফ্রাই করে রাখবো, তারপরে ওর ইচ্ছে হলে ফিশ ফিঙ্গার কি অন্য কিছু, এ দেখো হাতেই কেটে নেওয়া যাচ্ছে, দেখেছো? এটা আমি করে রেখেছি, এখান থেকে কেটে নেবো। হাত দিয়ে কাটবো না, তাহলে ছিঁড়ে যাবে। তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিলাম। ভীষণ গরম হচ্ছে, ম্যাগির মাংস আর আমাদের ভাত এগুলো বসিয়ে নিয়েছি। আর ফিশ ফিলেটা মানে অ্যাটলিস্ট 45 to 1 hour মতো ম্যারিনেট করে রাখতে হবে, তারপরে আমি ওটা গড়তে পারবো। তাই জন্য না আমি আমার নিজের রান্না আরম্ভ হওয়ার আগে ওটাকে ম্যারিনেট করতে দিচ্ছি, নাহলে তো টাইমটা কুলোতে পারবো না। তো দেখো কি করে কি করছি। এই ফিলেগুলোকে আমি হাফ পোর্শন এয়ারটাইট কন্টেনারে তুলে রেখে দিয়েছি, আর এই হাফ পোর্শন ছোট ছোট করে কেটেছি। ফিশ ফ্রাই যদিও এত বড় বড় সাইজের হয়, কিন্তু আমি অত বড় বড় করছি না, আমি তো আর দোকানে বিক্রি করতে যাচ্ছি না, তো বাড়িতে তো আমি ছোট ছোট করে করেছি। ছোট ছোট করলে কি অনেকগুলো হবে আর কি, তো ছোট ছোট করেছি। এবং প্রথম ম্যারিনেশনটা কিভাবে করছি সেটা দেখতে থাকো। তারপরে একটা জিনিস পেস্ট তৈরি করতে হবে কিছু দিয়ে, সেইগুলোও আমি তোমাদের সব দেখিয়ে দেবো, যাতে মানে খুব ইজিলি কিন্তু তোমরা চাইলে, যারা মানে জানো না, আমি সবাইকে বলছি না, কেননা অনেকেই এটা করে জানি আমি, এবং অনেকে আরো ভালো মানে এক্সপার্টের মতো করে। তো আমি যারা একেবারে কখনো করেনি তাদেরকেই বলছি যে তোমরা কিন্তু এই প্রসেসে খুব ইজিলি এটা করতে পারো। এই দেখো ফিলেগুলোকে এইরকম ভাবে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে বড় বড় পিস করতেই পারো, কিন্তু আমি ছোট ছোট পিসই রেখেছি। এই যে, তাহলে কি বেশ অনেকগুলো হলো আর কি। তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা মতো হয়েছে। আমার একটা ছোট মতো পিস হবে, আর বাকিগুলো গুড্ডি। যাই হোক, এবারে আমি প্রথমেই কি করছি, এই লেবুর রস একটু দিয়ে দিচ্ছি। নেক্সট আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি নুন। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আমি সবসময় একটু কমই ইউজ করি। তো এই দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে রাখতে হবে। এই দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে রাখতে হবে অ্যাটলিস্ট 10 মিনিটের মতো, তারপর নেক্সট ম্যারিনেশনটা হবে। তো এইভাবে মাখিয়ে রাখলাম। এবার নেক্সট কি পেস্ট তৈরি করব সেটা তোমাদের দেখাচ্ছি। মিক্সিং জারে কি কি দেবো দেখো। রসুনের কিছু কোয়া নিয়েছি, এখানে আদা কিছুটা নিয়েছি, লেবুর রস দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, আর এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি। এর সঙ্গে তোমরা কাঁচা লঙ্কা যোগ করতে পারো, আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, কেননা গুড্ডি একেবারেই খেতে পারে না। আর এখানে গরম মশলা গুঁড়ো দিতে হবে, আর বিট নুন। এবারে কিন্তু বিট নুন ইউজ করব। এখানে কিন্তু আমি অর্ডিনারি যে রেগুলার সল্ট, টেবিল সল্ট, সেটা ইউজ করেছি, বাট এখন মিক্সিতে কিন্তু আমি দেবো বিট নুন। আর দিতে হবে ভাজা মশলা। তো এই দেখো আমার এখানে একদম ফ্রেশ ভাজা মশলা, আমি 2 দিন আগে করেছি। তো এই ভাজা মশলাটাও দেবো, আর দেবো রিফাইন্ড অয়েল একটু। রিফাইন্ড অয়েলটা লাস্টে ছড়িয়ে দেবো আর কি। তো এইভাবে মানে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েই কিন্তু আমি একটা পেস্ট তৈরি করব। পেঁয়াজ, রসুন, আদাগুলো দিয়ে দিয়েছি, এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। লেবুর রস দিচ্ছি। এবারে ভাজা মশলা দেবো, বিট নুন দেবো, আর দেবো গরম মশলা আর তেল। খুব বেশি বিট নুন দিলাম না, কেননা আসলটাতে কিন্তু অলরেডি মানে সল্ট দেওয়াই আছে। তো এইটার আমি একটা পেস্ট তৈরি করব, আর একটু তেল দেবো, দাঁড়াও। তেল দিয়ে দিলাম। তো এবার এটার একটা পেস্ট তৈরি করব। এই যে পেস্ট তৈরি হয়ে গেছে,
দেখো এই পেস্টটা একটা বাটিতে ঢেলে নিয়ে এর ওপরে আমি 2 চামচ অল পারপাস ফ্লাওয়ার দিয়ে দিয়েছি বাইন্ডিং এর জন্য। আর এতে অ্যাড করব একটা ডিম দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, জাস্ট একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর কি। খুব ইজি প্রসেস আর বিশাল কিছু ইনগ্রিডিয়েন্টসও লাগে না, খেতে কিন্তু আশা করছি দারুণ হবে, কেননা আমি এইটাই প্রথমবার করছি হোমমেড ফিশ ফ্রাই, তাই জন্যে আশা করছি কতটা ইউজ করলাম। এবার আমি এই ফিলেগুলো নিয়ে নিলাম, এটা 10 মিনিট মতো হয়েই গেছে এই সব করতে করতে। এবারে এইতে আমাদের এটাকে কোট করতে হবে। কোট করতে হবে মানে এটাই কিন্তু ম্যারিনেশন। তো আমি এইতেই ডুবিয়ে ডুবিয়ে রেখে দিচ্ছি প্রত্যেকটা ফিলে। এটা সেকেন্ড ম্যারিনেশন কিন্তু। তো এই দেখো এইভাবে আমার মাখানো রইল। এটা 1 আওয়ার মতো আমি ফ্রিজে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, তারপর নেক্সট প্রসেসটা দেখাবো। তো এই অবধি তোমরা দেখলে আমি ফ্রিজে করে দিলাম, ঢাকা দেওয়া অবস্থায় রইল। এখন 1 আওয়ার, আমার চুলের কি অবস্থা, যাই হোক মরুগে 1 আওয়ার অবধি এখন ওটা থাকবে। ইন দ্য মিন টাইম আমি আমার লাঞ্চের কিছু একটু করে নিচ্ছি। ফ্রেশ ঢেঁড়স এনে দিয়েছে বাচ্চুদা আজকে, এই যে। তো ভাবছি একটু ঢেঁড়সের পেঁয়াজ দিয়ে ভাজা করব আর ওই একটা মাছের ঝাল করব, বাস ওইটাই আমার যথেষ্ট হয়ে যাবে। আবার ঘুগনির মটরও সেদ্ধ করে রেখেছি, ওটা রাত্রিরের ডিনারে। মানে পচতে যাচ্ছি গরমে, জানো এত গরম হচ্ছে। তো আমি ঘুগনিটা এখন সকালে আর পারবো না বোধহয়, ওটা রাত্রিরেই করব। কটা বাজে বাবা, 9:25। তো ওই ঢেঁড়স আর মাছের ঝালটা করি, ততক্ষণে 1 আওয়ার তো হয়েই যাবে, মেবি মানে বেশিই লাগবে। তো তারপরে নেক্সট কিভাবে আমি ওটাকে গড়ে এয়ারটাইট কন্টেনারে করে স্টোর করে রাখবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভেবেছিলাম মাছের ঝোল খাবো, বাট তারপরে একটু প্ল্যান চেঞ্জ করে এই ঢেঁড়স ভাজা করছি আর মাছের ঝাল। এত গরম হচ্ছে না, তাই জন্য দুটো গ্যাসে দুটো রান্না একসঙ্গে চাপাবো বলে প্ল্যান করেছি। ভাতটা হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে রেখেছি, তাই এখানে দেখো ঢেঁড়স আর কুমড়োটা সরিয়ে দিয়ে এখানে বড় কড়াটা নিলাম, এতে আমি এখন মাছের ঝালটা করব। যদিও একটা পিস মাছ আর তার ঝাল, তার জন্য এই কড়াটা বিরাট বড়, কিন্তু কিছু করার নেই। আমার ছোট কড়া তো দুটো নেই, ওই একটাই আছে, ওটাতে ঢেঁড়সটা করছি আর এইটাতে মাছটা বসিয়ে তাড়াতাড়ি মিটিয়ে হয় চলে যেতে পারলে বাঁচি। এখন অবধি ওর ম্যারিনেশনটা হয়ে গেলে আবার কোটিং করতে হবে, সেটাও একটু বাদাচ্ছে। খুব গরম হচ্ছে, খুব গরম হচ্ছে। মাছে নুন হলুদ মাখাতে ভুলে গেছিলাম, জানো কি অবস্থা এই গরমের মধ্যে, তাই জন্য কড়াতেই এখন নুন হলুদ দিলাম। উফ এত গরম না, বাপরে বাপ। আর পাখা চালিয়ে একটু দাঁড়াবো না, তার মধ্যে মানে এত আরাম পেয়ে যাই, তখন আবার রান্নাঘরে ঢুকতে বড্ড কষ্ট হয়, ওই জন্য আর পাখা চালাচ্ছি না। আর আমার মেয়েকে দেখো, আমার এখনো অবধি সোফার ঢাকা পড়ে আছে, সেটাও লাগানো হয়নি। এই যে আমার মেয়ে ঘুরে ঘাড়ে আসার পর তোমাদের আর দেখানো হয়নি। এই যে ওর তো আবার একটা অদ্ভুত ব্যাপার না, পাখা চালালে বসবে না, মানুষ মরে যাচ্ছে গরমে। উফ সকালবেলা মেঘ করেছিল, তো এখন একদম পুরো মানে চচ্চড়ে রোদ উঠে গেছে। এই দেখো, দেখেছো কি অবস্থা। ওই জন্য দুটো কড়ায় দুটো বসিয়েছি যাতে চটপট হয়ে যায়। এই যে ঢেঁড়স আর কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেল, আর এখানে মাছের ঝাল আছে। এই আমার আজকের মেনু। 10টা বাজতে এখন এই 3-4 মিনিট বাকি। বসে গেছি ব্রেকফাস্ট খেতে। ওটা ম্যারিনেট হোক 1 ঘন্টা মিনিমাম, তারপরে রাখলেও কোনো অসুবিধে নেই। আমি খেয়ে দিয়ে নিয়ে সব কিছু করে তারপরে আবার ওটা কন্টিনিউ করব। আর তো বেশি কিছু নেই, জাস্ট কোট করে আর এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া। ভাজবো তো পরে, সে ও এলে। চলো গল্প করে করে আর খাবো না, চটপট খেয়ে নি। প্রচণ্ড গরম হচ্ছে, চান করবো, ম্যাগুকে শ্যাম্পু করাবো।
অনেক কাজ। এই যে আমার মেয়ের চান হয়ে গেছে, দেখো এখনো বাথরুমের দরজাটা খুলে বার করিনি, তোমাদের দেখিয়ে দিলাম। 11:30 বাজে, আমি চান টান করে এইমাত্র বেরোলাম। ম্যাগিকেও তো চান করে দিয়েছি, তোমাদের দেখিয়েছি। ওকে চান করানো না একটা পর্ব, মানে আমি পুরো ভিজে যাই। যাই হোক, তো আমি রান্নাঘরে চলে এসেছি, তার কারণ হচ্ছে ফিশ ফ্রাইগুলো কোট করে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো সেইটার জন্যে। তো এই দেখো একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি, অবভিয়াসলি এর ঢাকা আছে। তো চলো চটপট কি করে কি করছি না করছি তোমরা একবার দেখে নাও। এইখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর তাতে অল্প একটু নুন দিয়েছি। এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আর এইখানে দেখো ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, তো এইটা ফ্রিজ থেকে বার করেছি এইমাত্র। এবারে এইখানে থেকে একটা একটা করে নেবো, নিয়ে দেখো আগে এখানে ঢোকাবো, মানে ডোবাবো আর কি, দিয়ে এই ব্রেড ক্রাম্বসে এটাকে ভালো করে কোট করব। এই কোট করা হয়ে গেল, এক্সট্রাগুলো একটু ঝেড়ে নিচ্ছি, নিয়ে আবার আমি ডাবল কোট করব। তো আবার আমি এগের মিশ্রণের মধ্যে ডোবালাম, ডুবিয়ে আবার আমি এই ব্রেড ক্রাম্বসে কোট করব। খুবই ইজি প্রসেস, তোমরা কিন্তু যে কেউ করে নিতে পারো। এই যে কোট করে রাখলাম, এইভাবে আমি এখানে রাখছি, তারপরে আমি একসঙ্গে সব কৌটোয় ঢুকিয়ে রাখবো। তো এবার একটা একটা করে আমি নিই আর ওই সেম প্রসেসেই কোট করি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই যে এয়ারটাইট কন্টেনারে করে রেখেছি, আর একটু ছুরি দিয়ে চেপে চেপে শেপ দিয়ে নিয়েছি, জানো তো, চৌকো মতো মানে রেক্ট্যাঙ্গেল টাইপের, একটু চেপে চেপে শেপ দিয়ে নেবে। তো এইভাবে আমি করে রেখে দিলাম। এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, ও যখন আসবে তখন মানে পরে আর কি ভেজে দেবো। এইভাবে তোমরা কিন্তু রেখে দিতে পারো। পুরো চান করে গেছি, এই যে আমার মেয়ে এখানে বসে আছে। কেন আমি সোফার ঢাকাটা লাগাইনি দেখতে পাচ্ছ তো, ও কিন্তু ভিজে গায়েতে এখানে বসেছে। আমি এই জন্যে সোফার ঢাকাটা লাগাইনি, আমি ওকে জানি তো। ওই দেখো কিছুটা শুকিয়েছে অবশ্য, পেটগুলো শুকিয়েছে, কিন্তু ভিজে তো আছে। কখনো হয় না না ম্যাজিক যে এর মধ্যে শুকিয়ে যাবে, তার মধ্যে এখানে কোনো রোদ নেই, কিছু না। আমি জানতাম এটাই করবে, ওই জন্য আমি দেখো সোফার ঢাকা সব ওখানে রয়েছে প্যাক করা, আমি এখনো লাগাইনি। লাগিয়ে দেবো, চানটা হয়ে গেল তো, তারপরে আমি হয় রাত্রিরে নয় কালকে সকালের মধ্যে আমি লাগিয়ে দেবো। উফ, বসতে গেছি গরমে, এখন ওকে ধরতে হবে খাওয়াতে, জানো 2টো রাউন্ডে খাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে, আর ফিশ ফ্রাইটা তোমরা কিন্তু অবশ্যই করে দেখো। তো যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, আর পরের ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং হবে, কেননা গুড্ডির জন্য আমি কি কি কিনে রেখেছি, কি কি শপিং করে রেখেছি, সারপ্রাইজ ওর জন্যে, সেইগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর তারপরে আমি এখন আর বলছি না, যখন যেরকম হবে অবশ্যই তোমাদেরকে নিয়েই সেটা হবে। তো চলো এখনকার মতো রাখছি, খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।